হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আমি গৌর হালদার ইউটিউব চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিওতে ফ্রেন্ডস আমি আপনাদের একটি দারুণ ইনফরমেশন জানাবো। এবং এই দারুণ ইনফরমেশন জানার পরে তোমাদের যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করা নেই বা অপশানস নেই, তারা আজই সেট করবে এবং তারা আজ থেকে সেই আনন্দ করা শুরু করবে। ঠিক আছে, তাদের দুঃখের দিন শেষ, অর্থাৎ তাদের মন খারাপের দিন শেষ। তারা ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবে এবং সেই ফিঙ্গারপ্রিন্ট লক সে ছাড়া কেউ খুলতে পারবে না। এটা আমি বলতে পারি, সে ছাড়া কেউ খুলতে পারবে না। এটা সবার ফোনে হবে, প্রায় 99% ফোন সবার ফোনে হবে। প্রফেশনাল ফিঙ্গারপ্রিন্ট লকের মতোই সবাই ইউজ করতে পারবেন, একটা সুন্দর ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবে নিজেদের ফোনে। তো চলো কীভাবে করতে হবে অবশ্যই আমরা দেখে নেবো এক্ষুনি। তোমরা এখনই শিখে নাও এবং এখনই ইউজ করা শুরু করো এবং সব ফোনেই হবে, এটা আমি এখনই বলছি। ঠিক আছে, সব ফোনেই হবে। তো কীভাবে হবে তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, ভিডিওটা শুরুতেই তোমরা প্রথমে কি করবে, তোমাদের ফোনের ডিসপ্লেটাতে তোমরা দুটো আঙুল দিয়ে উপর থেকে নিচের দিকে অর্থাৎ মিডিলের দিকে স্ক্রল করবে। ঠিক আছে, তো এটা যদি না বুঝতে পারো তোমরা, তাহলে তোমাদের ফোনের সেটিংস অন করবে এবং সেটিং অন করার পরে দেখিয়ে দিচ্ছি, সেটিংস অন করবে এবং সেটিং অন করার পরে তোমরা দেখবে নিচে চলে আসবে এবং থিম বলে একটা অপশানস পেয়ে যাবে। এবং থিম, এই অপশানটা তোমরা সবাই শুনবে এবং মনে করবে যে থিম দিয়ে অনেক ফিঙ্গারপ্রিন্ট দেখেছি, ওটা প্রফেশনালভাবে নয়, তাই তো। তো আমি সেটা বলছি না, কিন্তু থিম দিয়ে তোমরা দিয়ে দেখো। আমি একটা অন্য ফিঙ্গারপ্রিন্টের কথা বলবো যেটা তুমি ছাড়া কেউ ইউজ করতে পারবে না এবং সেই অপশানসটা তোমরা সবার ফোনে পেয়ে যাবে। তো চলো আমরা তাহলে দেখে নিচ্ছি। এবং এরকমভাবে স্ক্রল করার পরে তোমরা যখন দেখবে একটা ওয়ালপেপার বলে এখানে অপশান আসবে, সেই ওয়ালপেপারটা লিখবে বা থিম থেকে গেলেও হবে। তো ওখানে গিয়ে উপরে দেখবে একটা অপশানস আছে এবং ওয়ালপেপারের পাশে থিমস আছে। ঠিক এই অপশানসটা, ওই থিমে ক্লিক করবে এবং উপরে দেখবে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবে। ঠিক আছে, সার্চ বারে ক্লিক করার পরে তুমি জাস্ট আমি যা লিখবো হুবহু লিখে দেবে FUZ। ঠিক আছে, অ্যান্ড সার্চ করবে। তো সার্চ করা একটাই মাত্র থিম আসবে, সেই থিমটা তুমি ক্লিক করবে তার গায়ে এবং দেখবে নিচে আছে কাস্টমাইজ অ্যান্ড অ্যাপ্লাই। তো আমার অ্যাপ্লাই এসছে, কেননা আমার এটা ডাউনলোড হওয়া আছে, ওখানে করা আছে। তুমি ডাউনলোড অপশানস পাবে, ডাউনলোড আগে করবে, তারপরে এই দুটো অপশানস আসবে। তো কাস্টমাইজ ক্লিক করবে, কাস্টমাইজ ক্লিক করার পরে দেখো আমার লক স্ক্রিন অন শুধু ক্লিক মার্ক করা আছে, ঠিক মার্ক করা আছে। তো তুমিও তাই করে রাখবে, যদি হোম স্ক্রিন, আইকন, সিস্টেম সব কিছু থাকে তাহলে সেগুলো অফ করে রাখবে এবং লক স্ক্রিনটাকে জাস্ট অ্যাপ্লাই করবে। ঠিক আছে, অ্যান্ড তারপরে তো কাস্টমাইজ হয়ে যাওয়ার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে এবং হয়ে যাবে তোমার সাকসেসফুলভাবে তোমার ফিঙ্গারপ্রিন্ট লক সেট। তো ফ্রেন্ডস, এখানেই কিন্তু শেষ না। এইটুকু করে যারা রেডি করে রাখবে তাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক ভালোভাবে সেট হবে না। এর জন্য আরেকটা সেটিং, ছোট্ট সেটিং করতে হবে। কী সেটিং? তোমরা আবার সেটিংয়ে চলে যাবে, ভালোভাবে দেখো, আমার সেটিংয়ে চলে যাবে অ্যান্ড দেখবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশানস পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি জানি তোমাদের ফোনে কারোর ফিঙ্গারপ্রিন্ট লক সেট নেই, তাই তাদের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটা মাস্টভাবে যেতেই হবে ওই থিমটা ব্যবহার করার পরে। তো এবারে এটা চলে আসবে, এটা সেকেন্ড কাজ। তো এটা সেকেন্ড কাজ, এটা আসার পরে তোমাদের করতে হবে কি, ফেস লকটা অন করতে হবে। ঠিক আছে, ফেস লক অন করতে হবে। তার জন্য ফেস লকটা তোমরা অন করবে এবং ফেস লক আমার অন করা আছে। ফেস লক অন করার পরে দেখবে ওই ফিঙ্গারপ্রিন্টে তুমি টাচ দেবে এবং অটোমেটিকভাবে তোমার লক খুলে যাবে। তো ফ্রেন্ডস, এইটুকু ছোট্ট ইনফরমেশান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং যাদের ফিঙ্গারপ্রিন্ট নেই তাদের কাছে শেয়ার করে দাও বেশি বেশি করে এবং সাবস্ক্রাইব করতে থাকো এরকমই আরও ইনফরমেশানভাবে ভিডিও পাওয়ার জন্য। এরকমই আরও নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক দিয়ে সাপোর্ট করো। তাহলে থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।